এই ধুলোমাখা পথ হেঁটে আমি যেতে চাই বহুদূর। আজকে আমাদের জার্নিটা শুরু হয়ে গেল। আমরা ধীরে ধীরে সামনের দিকে আগাচ্ছি। এই 500 বছরের ইতিহাস মির্জাপুর ইউনিয়নে গাছের মধ্যে মৌমাছি বাসা। গাড়ি এতটুকু পর্যন্ত আসে না যে আমার গাড়ি এখানে। আমার বন্ধু হাসি না মৌমাছির বাস হয়নি তো আছে কোনো কোনো ঘর সমস্যা আসেনি দেখানো গা ওই মৌমাছি ওই আপনারা দেখতে পাচ্ছেন প্রকৃতির নিদর্শন স্বরূপ। আমরাও জন্ম হয়নি, আমার বাবারও জন্ম হয়নি, আমার বাবার বাবার জন্ম হয়নি। এই গাছের বয়স 500 বছর বলে তো অনুমান করা হচ্ছে। মোটর সাইকেলটা দেখছি এটা হাসিনা দিদির জামাই জামাই এখানে জমি চাষ করে তাই বলছি। আমরা এখন খাল এটা পার হলে আমাদের সাতবাড়ি গ্রামে পৌঁছে যাব। গিরিধারী আশ্রম যাওয়ার পূর্বে আসো পরিক্রমা চলুক। আমরা এখন রাস্তা চেঞ্জ করছি। এখন যে রাস্তা দিয়ে যাওয়ার কথা ছিল ওই রাস্তা আমরা পরিবর্তন করে বিলের মাছ দিয়ে যাচ্ছি। আমাদের ডেস্টিনেশন খুব কাছে, বেশিক্ষণ হাঁটতে হলো না, সামনে দেখা যাচ্ছে। এই যে আমাদের গন্তব্যস্থল গেটটা দেখা যাচ্ছে। এখন খুব কাছে চলে আসলাম আমরা। বর্ষার সময় ওই দিক দিয়ে ঘুরে তারপর আসতে হবে এদিকে। আমরা খুব কাছাকাছি চলে আসছি। ভিউটা কিন্তু অসাধারণ লাগতেছে, সাথে আকাশটাও। রাস্তার অবস্থা খুব খারাপ, জনমানবহীন। এই যে বর্ষায় এই রাস্তা খুব কঠিন হয়ে যাবে চলাচল।
এই পুরো বাগান কল্পতরু শ্রীমৎস্বামী গিরিধারী আম বাগান করছে এখানে। বাবাজির ভোজন কুটির শান্তিধাম গোসাই টিলা ফাইনালি চলে আসছি আমাদের সেই হাটবিহারী। ডেস্টিনেশনে। জায়গাটা হচ্ছে ভক্তবাঞ্চ কল্পতরু শ্রীমৎ স্বামী গিরিধারী বাবার ভজন কুটির শান্তিধাম গোসাইটিলা সাতবাড়িয়া মির্জাপুর হাটহাজারী চট্টগ্রামে। এ বাবা, জুতো খুলে গেল। এই যে এই গেটটা যিনি করে দিয়েছেন, নির্মাণ করে দিয়েছেন। আমরা এখন এই সিঁড়ি দিয়ে উঠবো, জুতোগুলো খুলে তারপর রওনা দেবো আর কি। গেট দিয়ে আসলে ডান পাশে দেখবেন একটা চাপকল আছে, টিউবওয়েল। আমরা এখানে হাত মুখ দিয়ে তারপর রওনা দিব। ফাইনালি এখন উপর দিকে উঠতেছি। এই যে সিঁড়িগুলো বেশি উঁচু না, মোটামুটি টিলার মধ্যে। এটা সুন্দর পরিবেশ, শান্ত পরিবেশ। শান্তিধাম আসলাম। আমার গত সপ্তাহে আসার কথা ছিল কিন্তু আসতে পারি নাই, তাই এই সপ্তাহে রওনা দিলাম আমরা। বাবাজি কেউ থাকে না। টিলার খুব বেশি বড় না, মোটামুটি ছোট একটা টিলার মধ্যে। পরিবেশটা কিন্তু খুব দারুণ। এটা আশ্রমের পিছনের ভিউ, খুব সুন্দর লাগছে এখান থেকে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। আইন সুপ্রশস্ত সিঁড়ি আশ্রমের। আমাদের এনআইপুরের নয়নমণি শ্রী মিলনকান্তি মহাজন উনি জীবিত অবস্থায় এই ধামের স্মৃতি রক্ষার্থে এই মন্দির নির্মাণ করেন এবং উৎসর্গ করেন। নীরব নিস্তব্ধ, খুব ভালো লাগছে জায়গাটা। এই যে আম গাছ, দারুণ লাগছে। পুরোটা আম বাগানে ঘেরা, এত বেশি বড় না, ছেলেটা ছোট। জল নিচ্ছে কলসিতে, একটা কলসি দেওয়ার কথা ছিল এখানে, দাদাবাবু একটা কলসি দিচ্ছে এখানে। চারদিকে জমি, ধানি জমি, ধান কাটা শেষ।
এখানে বসতি নেই, তবে চাষবাস হয় আর কি। আশেপাশে ওই যে দূর দূর থেকে কোনো বসতি নেই। মনের আশা পূর্ণ হলো, যে আসার কথা ছিল আসতে পারি নাই, তবু আমাকে নিয়ে আসছে আর কি এখানে। কিসের বাড়ি, কিসের ঘর, কিসের সংসার, চোখ বুঝিলে দুনিয়া আন্ধার। কেউ আমাকে খাওয়াতে আসবে না, এখানে আসবে আসবো আমরা। কিসের লাগিয়া মুন্ডমালা যত এই নাম দিয়ে দিন, আমিও তুলি তুলি করে দিয়ে দেন। দাদা তো আরো আসিল। হ্যাঁ, একাশি যখন শিখি সাধনা হচ্ছে একটু চমৎকার একটু ভালো লাগে। ওই সময় তোমার ভিতরে কিছু তুলুক, ঠিক আছে না? ওই যে তোমার ভালো লাগে মনে হয়। মহাসন্ধ্যা এতক্ষণ প্রার্থনা করলাম আমরা, এখন আস্তে আস্তে প্রস্থান করব। ঠান্ডা মোটামুটি লাগতেছে, দেখে পাহাড় কাছে। আপনার এই যে সাদরা পেটের এদিকে এই ও পাশে গেলে হচ্ছে আপনার সীতাকুণ্ড পাহাড় পড়বে, এই পাশ দিয়ে গেলে সীতাকুণ্ড পাহাড়। আপনার সীতাকুণ্ড পাহাড়ের আগে মন্ত্রহীন ক্রিয়াহীন ভক্তিহীন জনার্দন যত বুঝিত ময়ঙ্গর পরিপূর্ণ চতুষ্ঠ হয়ে। ওম শান্তি শান্তি শান্তি। সব কিছু শেষ করে আমরা এখন শান্তি লাগবে না? সব কিছু শেষ করে এখন আমরা চলে যাচ্ছি আস্থা ঠাকুরের আশীর্বাদ নিয়ে। ঠাকুর দেখা হবে আবার। দেখা হবে।